আমাদের কাছে একটা ফোন আছে, ফোনটা চার্জ হয় না। তো আমরা দেখবো মূলত চার্জিং লজিক চেঞ্জ করলাম, চার্জিং পোর্ট চেঞ্জ করলাম, আগে হয় না। তারপর লজিক চেঞ্জ করলাম, তারপরেও আপনার চার্জ হয় না। তো দেখেন আপনার 0-1 নিয়ে ছাইড়া দেয়, চার্জ হয় না। স্ক্রিনও চার্জিং আসে না, এমনও চার্জ নেয় না। পোর্ট চেঞ্জ করলাম, লজিক চেঞ্জ করলাম, তাও চার্জ হচ্ছে না। তো এখানে মিটার দিয়ে মেপে দেখলাম ভোল্টেজ ঠিক আছে। তো এখানে যখন চাপ দেই তখন খুব সুন্দর চার্জ হয়। দেখেন এখানে যখন চাপ দেই তো মোটামুটি চার্জ হয়, কিন্তু থাকে না, স্টেবল থাকে না। তো এই জন্য আমরা এটা খুলে চেঞ্জ করে দেখব আসলে কী সমস্যা। এগুলো তো সাধারণত এই রেবন থেকে হয়ে থাকে, রেবন থেকে এগুলো হয়ে থাকে। আমরা এটাই জানি যে এগুলো ম্যাক্সিমাম রেবন থেকে হয়, অনেক সময় ডিসপ্লে মাদারবোর্ডে বেজের থেকেও হয়। তো আমি একটা নতুন রেবন নিয়ে আসছি, নিয়ে এসে এখন লাগাচ্ছি। তো এটা দেখা যাক চার্জ হয় কিনা। আলহামদুলিল্লাহ, দেখেন কি সুন্দর চার্জ হচ্ছে। এই যে ফোন নাম্বার পোর্ট নিচ্ছে 1.5 এমপিআর টানতেছে, খুব সুন্দর। স্ক্রিনে এখনও লেখা দেখতে পারি নাই, স্ক্রিনে এখনও লেখা আসে না। তো আমরা কেউ 700 এমপিআর নিচ্ছে, ভালো, চালু করে দেব। আলহামদুলিল্লাহ, দেখেন চার্জিং লোগো এসে পড়েছে। হ্যাঁ, তো আমাদের কাজটি খুব সুন্দরভাবে হয়েছে। তো ভিডিও বড় হয় দেখে আমরা চার্জিং পোর্ট লজিক এগুলা লাগায়া দেখলাম হয় না, এই জন্য স্কিপ করে শুধু আসল যে কাজটা করলাম এটাই দেখালাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। তো আমরা এখন পুরান লজিকটা লাগাইলাম, যে পোর্টটা চেঞ্জ করছি পুরান লজিকটা চার্জ হয় কিনা এখন দেখব। হ্যাঁ, পুরান লজিক দেওয়া আলহামদুলিল্লাহ চার্জ হচ্ছে। তো আমরা এখন লজিকটা চেঞ্জ করব না, কারণ অরিজিনাল লজিকটা যেহেতু চার্জ হয় সেজন্য আমরা এটা এভাবেই কাজ করে ফিটিং করে দেবো।